সংক্ষেপে কয়েকটি কথা বলবো। শত্রু যদি আঘাত করে সেটা দুঃখ লাগে না। শত্রু যে কোনো অস্ত্র দিয়ে সে আঘাত করতে পারে, কারণ সে শত্রু। আর আপন অথবা পছন্দের অথবা বন্ধু, মানে নিজের নিকটবর্তী কেউ যদি আঘাত করে, সেটা যদি ফুল দিয়েও আঘাত করা হয়, সেটা বিরাট বড় আঘাত করা হয়। বাংলাদেশের রাজনীতি নিয়ে বর্তমানে যা দেখা যাচ্ছে, হাসিনা 16-17 বছর খুবই অত্যাচার করছে, খুবই নির্মম শাসক ছিল, নিষ্ঠুর শাসক ছিল, তা ভুলে যাওয়ার মতন নয়। বাট এই অল্প কয়েকদিনের ভিতরে যে নতুন নতুন গজি ওঠা প্রতারক মানে নেতা, যারা হারুনের বাদের হোটেলে খায়া ইস্তফা দিয়া এখন নেতা হয়ে গেছে, বিপ্লবী নেতা হয়ে গেছে, তারা অনুভব করতে পারতেছে না কি করবে, কোথায় থেকে শুরু করবে আর কোথায় শেষ করবে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, হুঁশে আসুন এবং জমিনে পা রাখুন, না হয় পরিণাম খুব খারাপ হবে। এই অর্জন কিন্তু আপনারা দেন না, আপনারা জানতে পারতেছেন না, বুঝতে পারতেছেন না এই অর্জন আপনাদের দ্বারা হয়েছে কি না, আন্দাজও করতে পারতেছেন না, যেটা আপনারা 5 তারিখ সকালবেলাও জানতেন না। তো আমি একজন সাধারণ মানুষ, সতর্ক করে দিতেছি, সাবধান করে দিতেছি। ঘুষ নিয়ে নিয়োগ, চাঁদা, বিভিন্ন কোম্পানি গ্রুপের থেকে চাঁদা নিয়ে সেরা রাজনীতি দল গঠন করে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকবেন, এই ইউনুসের গাড়ে বর কইরা তা হবে না। অল্প কিছুদিনের ভিতরেই এই ক্ষমতার লোভের পরিণাম ভোগ করতে হবে। সো সতর্ক হন, এখনও সময় আছে, সোজা পথে চলে আসুন, নয়তো ক্ষমতার লোভের পরিণাম ভোগ করতে হবে। কঠিন থেকে কঠিন, দুঃখ লাগতেছে, এখনও মায়া লাগতেছে। একদিন হয়তো কোটার জন্য আন্দোলন করছিলেন তো, কিন্তু এখন বড় স্বপ্ন দেখে ফেলাইছেন এবং লোভ করতেছেন এবং বেয়াদবি করতেছেন, এর পরিণাম কিন্তু কঠিন থেকে কঠিন ভোগ করতে হবে। সাবধান করে দিতেছি, গণতান্ত্রিক পথে চলে আসুন, হাসিনার নীতি থেকে ফেরত আসুন। হাসিনার নীতি ছিল মানুষের অধিকার হরণ করা, আপনারা কিন্তু সেই নীতিতে হাঁটতেছেন। ভোটের অধিকার দ্রুত ফেরত, ভোটের অধিকারের মধ্যে নির্বাচনের মধ্যে যে বাধা দিব তাকে হাসিনা মনে করে, হাসিনার উপরে যেই প্রতিশোধ নেওয়ার লক্ষ্য ছিল বাংলার জনগণের, সেই প্রতিশোধ নেওয়া হবে। যারা নির্বাচনে বাধা দেওয়া হবে তাদেরকে ঠিক হাসিনার উপরে যে প্রতিশোধ নেওয়ার কথা ছিল, যেটা নেওয়া হয় নাই, সেই প্রতিশোধ নেওয়া হবে। এতটুকু বলে দিলাম। আসসালামু আলাইকুম।